আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ঘোরাঘুরির মোটামুটি শেষ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর আসলে প্রতিদিনই বের হওয়া হয়েছিল, এর কারণ হচ্ছে এখান থেকে তো চলেই যাব, তো কাছাকাছি যে জায়গাগুলো দেখা হয়নি, আমাদের প্ল্যান ছিল যে আমরা মোটামুটি ড্রাইভ করে যেতে পারবো, এরকম ডিস্টেন্সের জায়গাগুলো ঘুরে দেখে আসব। তো রাস্তার মাঝখানে তো আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর আজকে আমরা বেশ দূরে যাচ্ছি, এখানে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ। তো আমরা দুপুর 1টার দিকে বের হয়েছি, লাঞ্চ করে বাসা থেকে তারপর বের হয়েছি। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, আমি যতটা পারছিলাম আমার ক্যামেরা রেকর্ড করে রাখছিলাম। আসলে ক্যামেরায় এর সৌন্দর্য কিছুই আসেনি, সামনাসামনি দেখতে যতটা সুন্দর লাগছিল। একটার পর একটা পাহাড় দেখা যাচ্ছিল, পাহাড়ের উপর মেঘ ভাসছিল, অসম্ভব সুন্দর দৃশ্য, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা আজকে এসেছি চিড়িয়াখানায়। এখানে ঢোকার শুরুতেই ড্রিঙ্কস ছিল, ড্রিঙ্কস কিনে নিয়েছি কারণ প্রচণ্ড রকমের গরম ছিল, আর আমরা তো একদম দুপুর সময় এসেছি, এটা আসলে 5টার সময় ক্লোজ হয়ে যায়, এই জন্য আমরা একটু আর্লি এসেছি। তো আর্লি আসলে আসা বলতে পৌঁছতে তো আমাদের 3টা হয়ে যাচ্ছে, আরও দেরি করলে আরও দেরি হয়ে যেত। তো জুতে আমরা ঢুকে পড়েছি, অনেক অ্যানিমালস ছিল, একটাই সমস্যা হয়েছে প্রচণ্ড গরম লেগেছে, এছাড়া সব ভালোই ছিল। সবচেয়ে বেশি এক্সাইটিং পার্ট ছিল এখানের বেশিরভাগ পশু পাখিগুলো একদম ওপেন ছিল, মানে কি বলবো, মানে কোনো খাঁচা নেই। যেমন এই যে এটা হচ্ছে অ্যালিগেটরের ডেরা বলা যায়, এখানে 2টা অ্যালিগেটর ছিল, একটা মাটিতে আর একটা পানিতে। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটুখানি খাঁচার মতন জালি দেওয়া ছিল, দ্যাটস ইট। তো আমার ভয়ই লাগছিল যে এরা উঠে নাকি আবার চলে আসে। আমি একটা ছবি তুলেছি জুম করে, আর এইটার নাম সম্ভবত অরাং উটান, স্পেলিংটা ভুল হতে পারে। এমনভাবে এটা বসেছিল আর আমার দিকে তাকিয়েছিল, আমি ভিডিও করছিলাম, মানে আমার মনে হচ্ছিল ওপেন, তো কখন যেন এসে ঝাঁপিয়ে পড়ে নাকি এরকম একটা ভয় কাজ করছিল। আর এমনভাবে এই অরাংউটানটা বসেছিল, মনে হচ্ছিল বুড়ো দাদু যেন বসে আছে রোদের মধ্যে, রোদ পোহাচ্ছে, এরকম একটা দৃশ্য। তো আমার ছেলে মাশাল্লাহ ভালোই এনজয় করেছে, ও মোটামুটি একটুখানি এখন বুঝতে পারে পশু পাখি অ্যানিমালসগুলা, খুব অবাক হয়ে যায় যে ওই যে পাখি মা, ওই যে লায়ন, এইভাবে মানে দেখাতে থাকে। আর একটু মানে কি বলে, বড় হলে আরও ভালোভাবে বুঝবে, তবে এখনও খুব সুন্দর করে বুঝতে পারে মাশাল্লাহ। আর এইটা ছিল ওই যে সিংহের কি বলে ডেরা, পুরোটা ওপেন ছিল, চারিদিকে একটা রেলিং ছিল, মাঝখানে পানি দেয়া ছিল। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভয়ানক লেগেছে, কারণ মনে হচ্ছিল কখন যেন সিংহ লাফ মেরে এইদিকে চলে আসে। তো মোটামুটি ঘোরাঘুরি করে 6টার দিকে আমরা চিড়িয়াখানার বাইরে চলে এসেছি। এসে একটুখানি আইসক্রিম কিনেছি, কারণ প্রচণ্ড গরম ছিল, মনে হচ্ছিল খালি পানি খাই আর ঠান্ডা কিছু খাই। তোর বাবা গাড়ি আনতে গেছে, ওখান থেকে সরাসরি আমরা চলে এসেছি মেইনল্যান্ডের একটা বড় মলে। দরকারি কিছু জিনিস কেনার ছিল, ওর বাবার জন্য কিছু টি-শার্ট কেনার ছিল, মোটামুটি এটাই শেষ শপিং আমাদের। তো এর আগে টি-শার্ট কিনেছি 2টা, আজকে আবার 3টা নিয়েছি। তো ভাবলাম যে ও ট্রায়াল দিয়ে যদি কিনে নেই, ও ট্রায়াল দিয়ে ফেললে আমার জন্য সুবিধা, নয়তো বা সাইজগুলা কম বেশি হলে তো আবার চেঞ্জ করতে আসতে হবে। আর এই টি-শার্টটা নিয়েছি, এটা আমার কাছে ভালো লেগেছে, এরকম টাইপের টি-শার্টও নেই। আর এটা পরার পর ভালো লেগেছে, কিন্তু এটা নেইনি কারণ এই কালারের ওর অলরেডি 2টা আছে, একটা এর আগে দেশ থেকে নিয়ে এসেছিলাম, আর এবার আমার শাশুড়ি আবার নিয়ে এসেছেন, একদম সেম কালার হয়ে গেছে। কেনাকাটা শেষ, এখন আমরা ফিরে যাব বাসায়। আর এই মলটা খুবই সুন্দর ছিল, একদম ওপেন প্লেস, পুরোটা মল, মানে সবগুলা শপ একটা ফ্লোর জুড়ে বিশাল স্পেস নিয়ে করা, তো ভালোই লেগেছে। আর এটা হচ্ছে মেইনল্যান্ডে ছিল মলটা, আমরা তো আইল্যান্ডে থাকি। আর এই ভিডিওটা কিন্তু 2 সপ্তাহ আগের প্রায়, ব্যস্ততার কারণে আসলে আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে, বেশ ব্যস্ততায় দিন যাচ্ছে, আসলে গুছগাছ করে শেষ করতে পারছি না, এরকম একটা অবস্থা। তো আশা করি আমার কি বলে এত ঘোরাঘুরির ভিডিও দেখে আপনারা বোর হবেন না। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।